চলে এসেছি বন্ধুরা আমার আজকের ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 8 তারিখ আর এখন বাজে রাত্রির 8:10। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আমার মেয়ে এখন বাড়িতে নেই, ওর 7টা থেকে আজকে ড্রয়িং ক্লাস, মানে রবিবার করে তো ওর 7টা থেকে ড্রয়িং ক্লাস থাকে। তো ওখানে গেছে আর মা ওকে আনতেও চলে আসবে, কারণ 8টা পর্যন্ত চলে আসবে এক্ষুনি। আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো তোমরা ব্লগটা দেখো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো তোমরা দেখো, দেখতে থাকো, আমি আবার আসছি। আজকে দুষ্টু করোনি তো? গুড গার্ল। কি বলছো? হ্যাঁ, তো ফুল প্যান্টটা তো ওদের বাড়িতে ছিল, আমি কোত্থেকে পরাবো ওকে? দাও ব্যাগটা দাও। আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ, ঘরে চলো, আগে ড্রেস ছাড়ো। আগে চলো, আছে আছে সব আছে, আগে ড্রেস ছাড়ো। এসো, আস্তে আস্তে খোল মা, আস্তে আস্তে খোল। আচ্ছা, এখন একটু একটু পড়তে বসতে হবে। হ্যাঁ, তো আমি এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, এটা ফোড়ন দেব। আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি। আর এই যে মামা চলো এবার। তারপরে বলো। রেন রেন তারপরে জনি 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 এই দেখো, ঠিক করে করো। তো এইটা ওর স্কুলের একটা প্রজেক্ট। এটা হচ্ছে পেন্সিল কাটারের ইয়েটা দিয়ে ওটা টেস্ট করতে হবে। তো এটা ওর হোমওয়ার্কে ছিল, আর তো সেটাই ও করছে। তো এই যে এখন 9টা বাজে, ওকে এখন পড়িয়ে উঠলাম। এখন আপাতত একটু খেলাধুলা করছে, আর আমি এসে গেছি রান্নাঘরে। আলু সিদ্ধটাও হয়ে গেছে, এই যে এটা গরমটা একটু ছাড়তে দিয়েছি। আর এদিকে ডালটায় ফোড়ন দেবো, তাই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন আমি রাত্রিবেলা করেই রান্নাটা করে রাখি, কারণ সকালবেলা আমার রান্না করা একেবারেই সম্ভব হয়ে উঠছে না। কী জন্য তোমাদেরকে বলছি আমি পরে, দাঁড়াও। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই এবার। এখানে আছে ভাত, ডাল, আর এই হচ্ছে আলুর চোখা। এটা আমার আর মায়ের, আর মেয়েরটা আমি এখানে আলাদা রেখেছি। ওরটা একটু ঘি আর নুন দিয়ে রেখেছি, খাওয়ানোর সময় মেখে নেব। আর এই যে দেখো, এখন 9:30 বাজে, 9:40। এবার ওর খাবারটা বাড়বো। তো একটুখানি বসি, তারপরে কারণ মেয়ে ধরেছে ও ওখানে টেবিলে বসে খাবে। এখন ওকে আমি ওখানেই বসে খাওয়াই, খাটে চট করে বসি না। ওটার উপর দাঁড়াচ্ছিস কেন? চট করে খাটে বসি না, ওখানেই বসে খাওয়াই। তো সেটা ওর মজাও পেয়ে গেছে, তো বলছে ওখানে বসে খাবো। তো মা যেহেতু এখনও পুজো দিয়ে ওঠেনি, মানে মা বসেছেই অনেক দেরি করে, ওকে নিয়ে আসার পরে তারপরে বসেছে, তো সেই জন্য বসতে পারছি না। তো দেখি, মা যদি খুব বেশি দেরি হয় তাহলে বসে যাব। আর যেটা বলছিলাম তোমাদের, যে কেন আমি সকালবেলা রান্না করতে পারছি না, কারণ হচ্ছে যে তোমরা তো জানো যে মেয়েকে স্কুলে আনা নেওয়া দুটোই মাই করে।
কিন্তু এখন ও মানে ফেরার সময়, স্কুল থেকে ফেরার সময় ওদের স্কুলের সামনে যে মাঠটা আছে ওখানে ঢুকে খেলাধুলা করবে মানে মার একার পক্ষে না অসম্ভব হয়ে যাচ্ছিল ওকে নিয়ে আসা ওখান থেকে। হ্যাঁ, এবার ওর দেখা দেখি ওর আরও স্কুলের ওর ক্লাসের যে ওর বন্ধুরা আছে তারাও ওর সাথে সাথে ঢুকে যায়। তো ভীষণ এই নিয়ে বেশ কয়েকদিন খুব প্রবলেম হয়েছে, মানে সেই একেবারে কান্নাকাটি ছেঁড়াছেড়ি এরকম। তো যেটা এখন করছি সেটা হচ্ছে যে মা ওকে দিয়ে আসছে স্কুলে আর ওকে আনতে আমি যাচ্ছি। তো এবার কি হচ্ছে যে ওকে সকালবেলা স্কুলে পাঠিয়ে তারপরে আমার এখানে জল খাবার সে যাই করি না কেন কিছু টুকটাক তো খেতেই হয়, তো সেই জল খাবার করব, তারপরে রান্নার জোগাড় করব, বা যদি বাজার টাজার না থাকে তাহলে আবার সেটুকু আবার গিয়ে আনা, গিয়ে রান্নার জোগাড় করে রান্না করে স্নান করে পুজো দিয়ে মানে এত কিছু করতে করে ওকে আনাটা অসম্ভব হয়ে যাচ্ছে, মানে হচ্ছেই না টাইমিংয়ে। তো সেই জন্য এখন যেটা করি সেটা হচ্ছে যেদিন ও স্কুল মানে শুক্রবার পর্যন্ত আমি রাত্রিবেলা করেই রান্নাটা করে রাখি, যাতে পরের দিন রান্না মানে সকালবেলা রান্নার কোনো ব্যাপারটা না থাকে। হ্যাঁ, তাহলে কি হয়, আমি ওকে স্কুলে দিয়ে মানে ও স্কুলে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি ব্রেকফাস্টে সেরে নিই, ব্রেকফাস্টে যা করার সেটা করে নিই, করে ঘরে টুকটাক কাজ করে স্নান করে পুজোটা সেরে ফেলি, দিয়ে তারপরে আমি ওকে আনতে চলে যাই। হ্যাঁ, এবার মানে যে রান্নাটা আমার করা আছে সেটা ধরো আমি গরম করেই যাই, যাতে ও আসার পরেই খাইয়ে দিতে পারি। তো এখন এরকমই করছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর তো 10টা বাজতে যায়, 10:15 বাজে, বেশি দেরি করবো না, দেখি এবার ওকে খাইয়ে দিই। চলো, এর ভাতটা মেখে নিচ্ছি। এদিকে এদিকে, হ্যাঁ আচ্ছা, ভেরি গুড, এবার চলো বসে যাও। হ্যাঁ, তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:20 বাজতে যায়। আজকে হচ্ছে 9 তারিখ, আর এখন আমি মেয়েকে ঘুম থেকে তুলবো। বসেছি, মেয়েকে এখন একটু সুজি খাওয়াবো। গুড মর্নিং করে দাও মা সবাইকে ঠিক করে। তুমি কোথায় যাচ্ছ এখন? ডিউটি। গুড গার্ল। এই যে দেখো 8টা বাজতে যায়, তো ওকে চট করে খাইয়ে নিই, আগে খাইয়ে তারপরে আমি বসেছি একটু চা নিয়ে। এই যে চা আর একটু কেকরি, এটা খেয়ে তারপরে ওকে রেডি করবো। দেখো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আর এই হচ্ছে ওর যে জ্যাকেটটা নিয়েছিলাম স্কুল থেকে, এইটা। তো আজকে আমার একটু মাছ আনার ছিল, তো মাকে বলেছিলাম যে ওকে স্কুলে দিয়ে ফেরার পথে একটু মাছ নিয়ে আসতে। তো ইতিমধ্যে আমাদের বাড়ির সামনে দিয়েই মাছ যাচ্ছিলো, তো একদম জ্যান্ত মাছ ছিল, বাটা মাছ, তো সেটাই আমি নিয়েছি। তো এই যে মাছটা আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 2 জায়গায় ভাগ করে নিলাম। ওই বাটিতে যেটা আছে ওটা আমি ফ্রিজে তুলে দেবো, আর এইটা করব এখন রান্না। আর এবার আমি ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছি। তো ডিম পাউরুটি ভাজা, এটা আমার আর মায়ের খেতে ভীষণ ভাল লাগে, তো এটা অনেক দিন বানানো হয় না, তো ভাবলাম আজকে এটা খাই। আর এই যে দেখো এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এদিকে মশলাটাও রেডি করে। তো আমার ফ্রেঞ্চ টোস্ট বানানো হয়ে গেছে, আর আমি তার সাথে এখানে রান্নাটাও বসিয়ে দিলাম। এই যে আলু পেঁয়াজ কলি ভাজা করছি, আর কালকে তো মুসুরির ডাল করেছিলাম ওটা আছে, আর বাটা মাছ করবো, ব্যাস। তো এদিকে ভাজাটা বসিয়ে দিলাম, এটা হতে হতে আমার খাওয়া হয়ে যাবে। আর এই যে এদিকে চাও গরম করে দিয়েছি। এই যে বসে গেছি খাবার নিয়ে, আর সসটা, এই চিলি সসটা একটু দেখছো গড়িয়ে যাচ্ছে, কারণ ওটা নিচের দিকে একদম জমে গেছিলো,
তাই একটু জল দিয়েছি বলে এরকম লিকুইড হয়ে গেছে। আর এই যে চা, দেখো 10টা বাজে, খেয়ে নিই আগে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এই হচ্ছে ডাল, আচ্ছা এখানে এইটা একটু উপমা ছিল, তো এটা মা খাবে, মার জন্য গরম করে রেখেছি। আচ্ছা এই হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, আর এখানে দুটো মাছ ভাজা রেখেছি আমার আর মায়ের ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এই হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে বড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো এবার যাবো আমি মেয়েকে আনতে, দেরি আছে, 11:30 বাজে, একটু পরে বেরোবো। আমি এখন যাচ্ছি ওকে আনতে, মেয়েকে আনতে। আর এই যে 11:40 বাজে, এখনও টাইম আছে যদিও বা, তাও আমি একটু আগে ভাগেই চলে যাচ্ছি, মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, সেই জন্য। তো যাই হোক, চলো বেরোই আগে। তো বন্ধুরা এখন বাজে 6টা, আমার ঘড়িটা 5 মিনিট স্লো, তো 6টা বাজে। আর দুপুরবেলা মেয়েকে খাওয়ালাম, খাইয়ে তারপরে আমিও খেয়ে নিয়েছি। আরও আজকে খুব ঘুমও পেয়ে গেছিলো তাড়াতাড়ি, মানে অন্যদিন একটু দেরি করে ঘুমোতে, কিন্তু আজকে খাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছে। আর ও ঘুমিয়ে পড়ার পর তারপরে আমি খানিকক্ষণ অপেক্ষা করছিলাম, মানে একটু ফোন টোন দেখছিলাম, তারপরে আমিও শুয়ে পড়েছি। এই দেখো ও কি করছে, তোমরা দেখো, সবাই দেখো। হ্যাঁ, শ্রীতমা কত দুষ্টু হয়ে গেছে, আমি ওকে বারণ করছি দেওয়ালে রং করিস না। এবারে সবাই বলবে শ্রীতমা ইজ আ ব্যাড গার্ল, মামানি ইজ আ ব্যাড গার্ল। তো এই উঠেছি, অনেকক্ষণ হয়েছে, 4:45 নাগাদ উঠেছি ঘুম থেকে, দিয়ে তারপরে মেয়েকে একটু খাওয়ালাম। আর ওর ম্যাম আসবে 9টার সময়, 9টার সময় ওর ম্যাম আসবে পড়াতে। আর আমি একটু ওকে নিয়ে বেরোবো মানে হচ্ছে, তো বেরোবো হচ্ছে আমার এক বন্ধু আছে, ওরা এখানেই থাকে, মানে আমাদের বাড়ির একদম কাছেই থাকে, হ্যাঁ 2 পা হেঁটে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেটা আমিও জানতাম না যে ও এখানে থাকে বলে, আর ও জানতো না যে আমি এখানে থাকি বলে। তো ও আমার একেবারে ছোটোবেলার বন্ধু, হ্যাঁ মানে ছোটোবেলা মানে কি, মানে একদম স্কুল লাইফের, হ্যাঁ প্রেপ থেকে আমরা সব একসাথে, তো বুঝতেই পারছো কত পুরনো আমাদের বন্ধুত্ব। তো সেই আর কি, ও আসবে ইদানিং, আমি ওর সাথে একটু বেরোই মানে হচ্ছে যে ওর ছেলে খুবই ছোট, হ্যাঁ তো সন্ধেবেলা করে ও ছেলেকে নিয়ে আসে আমাদের এখানে যে মাঠটা আছে, মাঠ মানে মেয়ের স্কুলের সামনে যে মাঠটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগে, তো ওইখানেই যাই আর কি। আর আমার আরও 2-1টা বন্ধুবান্ধব আসে, যখন আসে কখনো কোনো পার্কেও যাই, বেশিরভাগ এখানেই যাই মাঠে, তো ওরা একটু বাচ্চাগুলো খেলাধুলা করে একসাথে। তো আজকে বেরোবো এই 7টা 7:30 নাগাদ বেরোবো, তো তখন তোমাদেরকে আমি দেখাবো। আর আর আপাতত মেয়ে এখানে তো দুষ্টুমি করে যাচ্ছে, আমি ভাবলাম ওকে একটু পড়তে বসে, তারপর ভাবলাম যে না থাক, কারণ ও এমনিও পড়তে বসবে, মানে 9টার সময় তো আসবে দিদি, তখন ও এমনিও পড়তে বসবে, তো একসাথে এত পড়ার চাপ দেওয়াটাও ঠিক না। তো সেই কারণে আমি বললাম যে থাক, তাহলে এখন একটু খেলছে। এমনি আজকে ওর রাইমস ছিল পরীক্ষা, আর কালকেও আছে,
তো ওর এখন টানা 18 তারিখ অবধি পরীক্ষা চলবে। 18 তারিখ পরীক্ষা হয়ে তারপরে স্কুল ছুটি পড়ে যাবে। পরীক্ষা আছে, তারপরে ওই ওদের কি প্রোগ্রাম টোগ্রাম সব আছে, ক্রিসমাস সেলিব্রেশন আছে, এইসব হয়ে তারপরে স্কুল ছুটি পড়ে যাবে 18 থেকে। এই তো আমার ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো আমি যখন বেরোবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে এখন বাজে 6:30। তো আমাদের তো বললাম যে ওই হাই করে দাও, যে আমাদের ওই মাঠে মানে পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বন্ধু যে ওর নাম রেশমি, তো ও বেরোতে পারছে না, ওর বাড়িতে লোক আসছে, তো সেই জন্য আমাকে বললো তুই মেখে নিয়ে চলে আয়। তো সেই আমি এখন যাচ্ছি, ওদের বাড়িতেই যাচ্ছি। তো আমি গিয়েও তোমাদেরকে দেখাবো কিছুটা। তো চলো দেখি বাবু, একটু তোমার মুখটা দেখে দিই। আমি তো যাচ্ছি শুধু। তুই কোথায় এসছিস? মিমির বাড়িতে। ও দিদি একটা হর্স দিয়ে দাও ভাইকে। কোন একটা দিয়ে বড় বাবা, যে কোনো একটা দিয়ে দে। কোনটা নেবে? ডাক্তার ইচ্ছি না, ডাক্তার না। আচ্ছা হর্স চাইছে দিও। কালকে আসলে কালকে দেখি বাজে গন্ধ আবার। এইবার আমি খাই না বলে দাও। এই গাড়িকা বিবি হর্স কা বলে দে। কি আছে? স্কুটির চাবিও নিয়ে নিচ্ছে। না স্কুটি চালাবে, হেডফোন লাগাবে, খেতে খেতে যাবে। কেন দিদির কাছে খেয়ে নাও। দাও। ওই যে মাম্মা ভিডিও করছে। আরে মাম্মা ভিডিও করছে, দেখো। কেন দিদির কাছে খেয়ে নাও। একবার খেয়ে নাও। বাহ 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 বাহ, কি সুন্দর। খাও। তো এই সবে আমি বাড়িতে এসে ঢুকলাম, আর ওদিকে দিদিও এসে গেছে ওকে পড়াতে। যদি বা 9টা বাজেনি, আমি বলেছিলাম 9টা থেকে পড়া, কিন্তু দিদি যেহেতু ফ্রি হয়ে গেছিলো তো সেই জন্য আমাকে বললো যে আসছি। তো এই হচ্ছে ব্যাপার, মেয়ে পড়তে বসেছে, আমি একটু বসি, রেস্ট নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো আমি এখন বসে গেছি মেয়েকে খাওয়াতে, আর ওকে খাইয়ে তারপরে ফ্রেশ করাবো, তারপরে সৌরভকে দেখাবো। তো যাই হোক, আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার এই ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করো, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।